হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আপনাদের সবাইকে স্বাগতম আমাদের কোর্সের প্রথম চ্যাপ্টারে, ইন্ট্রোডাকশন টু ওওপি। সো গত ভিডিওতে অলরেডি আমরা হোয়াট ইজ ওওপি অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আজ আমরা দেখব ডিফারেন্সেস বিটুইন প্রসিডিউরাল অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অর্থাৎ আজকে আমরা প্রসিডিউরাল প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করব। ওকে, সো প্রসিডিউরাল প্রোগ্রামিংও এক প্রকার প্রোগ্রামিং প্যারাডাইমস এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও এক প্রকার প্রোগ্রামিং প্যারাডাইমস। বাট প্রসিডিউরাল প্রোগ্রামিং হলো অনেক পুরাতন, বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা সর্বাধিক জনপ্রিয়। বুঝতে পারছেন? মোটামুটি এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয় এখন। প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে আপনার কোডগুলো স্টেপ বাই স্টেপ চলে, অর্থাৎ ফাংশনের মাধ্যমে পুরো প্রোগ্রামটা রেডি করা হয়। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে অবজেক্ট এবং ক্লাসকে ঘিরে সব কিছু হয়ে থাকে। প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে আপনি আপনার কোডগুলো সহজে রিইউজ করতে পারবেন না, বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আপনি আপনার কোডগুলো সহজেই রিইউজ করতে পারবেন। আবার আপনি চাইলে কিন্তু প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে যে কোনো ডেটা গ্লোবালি অ্যাক্সেস করতে পারবেন, বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে এটা আপনি চাইলেই আপনি পারবেন না সব ডেটা আর কি গ্লোবালি অ্যাক্সেস করতে। কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যেসব আর কি আমরা প্রাইভেট ভেরিয়েবল করব বা প্রোটেক্টেড ভেরিয়েবল করব, এগুলো কিন্তু আমরা চাইলেই কিন্তু আমরা আর কি গ্লোবালি অ্যাক্সেস করতে পারবো না। হ্যাঁ, অ্যাক্সেস করা যাবে, বাট সেটার সিস্টেম আছে। সো আমরা এর থেকে বুঝতে পারতেছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমাদের ডেটাগুলো কিন্তু নিরাপদ, অর্থাৎ আমরা চাইলেই কোনো ডেটা নিরাপদ করতে পারি। বাট প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে আপনি সেই কাজটা করতে পারবেন না। সো আরও অনেক ডেফিনেশন, অনেক পার্থক্য আছে আর কি, অনেক ডিফারেন্সেস আছে। আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন, বাট এগুলো আমাদের তেমন প্রয়োজন হবে না, তাই আমরা এটা নিয়ে কথা বাড়াবো না আর। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।